আমরা বিভিন্ন সময় ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি, এগুলো পরে আর আমাদের প্রয়োজন পড়ে না। এসব ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাকারদের মাধ্যমে হ্যাক হয়ে সেখানে কোনো অবৈধ কার্যক্রম চালানো হয়, যেগুলো দায় কিন্তু আমাদের উপরে পড়ে এবং আইনি জটিলতা তৈরি করতে পারে। এজন্য এসব ফেসবুক অ্যাকাউন্ট আমাদের ডিলিট করার প্রয়োজন পড়ে। তো আমরা খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্ট চিরতরে ডিলিট করতে পারি মুহূর্তেই। হাই ভিউয়ার্স, আপনারা দেখছেন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও ইউটিউব চ্যানেল। আসুন দেরি না করে ভিডিওটি শুরু করি। ফেসবুক অ্যাকাউন্ট চিরতরে ডিলিট করার জন্য আমরা প্রথমে আমাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপটিতে ক্লিক করে আমরা যে অ্যাকাউন্টটি ডিলিট করতে চাই তার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করব। অ্যাকাউন্টে প্রবেশ করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আমরা উপরের ডান কোণে থ্রি ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আমরা উপরে সেটিং অপশানে ক্লিক করব। সেটিং অপশানে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে। আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যদি দেখব, এখানে কিন্তু আমাদের কোথাও সরাসরি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট বা ডিঅ্যাক্টিভেশনের কোনো অপশান নাই। এই জন্য আমরা একটু উপরে যাব, একদম পেজের প্রথম দিকে যেয়ে আমরা পার্সোনাল ডিটেলস লেখা অ্যাকাউন্ট সেন্টারের অপশানের ভিতরে অ্যাকাউন্ট সেন্টার টাইটেলে পার্সোনাল ডিটেলসে ক্লিক করব। পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে অ্যাকাউন্ট সেন্টার অপশানটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখন আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাব, যে পার্সোনাল ডিটেলসে ক্লিক করব। পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে পার্সোনাল ডিটেলস নামে। এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশান দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, আর অ্যাকাউন্টটার নিচে আইডেন্টিটি কনফার্মেশন এটাও দেখাবে। তার নিচে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল একটা অপশান দেখতে পাবো। আমরা অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করব। ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখন আমরা এখানে দুইটি অপশান দেখতে পাবো, মেমোরিয়ালাইজেশন অ্যান্ড নিচে দেখতে পাবো ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন। আমরা ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশনে ক্লিক করব। ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশনে ক্লিক করলে আমাদের ফেসবুক নেম সহ আমাদের ফেসবুক লোগো আমরা এখানে দেখতে পাবো। এখন আমরা আমাদের নামের উপরে ক্লিক করব। ফেসবুক নামের উপরে ক্লিক করলে আমাদের সামনে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশন ইউর ফেসবুক অ্যাকাউন্টের অপশান ওপেন হয়ে যাবে। আমাদের প্রথম অপশান দেখতে পাবো ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট বা ডিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্টস ইজ টেম্পোরারি, অর্থাৎ সাময়িক সময়ের জন্য আমরা আমাদের অ্যাকাউন্ট বন্ধ রাখতে পারি। দ্বিতীয় অপশানে দেখতে পাবো অ্যাকাউন্ট ডিলিট করার জন্য পার্মানেন্টভাবে। আমরা যেহেতু এই অ্যাকাউন্টটি পার্মানেন্টভাবে ডিলিট করে দেবো, এজন্য আমরা দ্বিতীয় অপশান চুজ করে আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে, বিফোর ইউ ডিলিট উই মে এবল টু হেল্প। এখানে অনেকগুলো অপশান দেওয়া থাকবে, আমরা প্রথম অপশানটা চুজ করব। প্রথম অপশানটা চুজ করে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হলে আমরা এখান থেকেও কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট নামে পেজটি ওপেন হয়ে যাবে। এখানে বলছে বিফোর ইউ ডিলিট টু কিপ মেসেঞ্জার ডিঅ্যাক্টিভ ইনস্ট্যান্টলি, এবার সেভ পোস্ট ইন ইউর আর্কাইভস, এই কাজগুলো আমরা করতে পারি। ডাউনলোড ইউর ফেসবুক ইনফরমেশান, নিজেদের ফেসবুক কোনো তথ্য থাকলে আমরা ডাউনলোড করতে পারি ডিলিটের আগে। ট্রান্সফার এ কপি অফ ইউর ইনফরমেশান, কোনো তথ্য যদি ট্রান্সফার করা লাগে বা কপি করা লাগে সেটাও করতে পারি। যেহেতু আমার কিছু প্রয়োজন নেই এই অ্যাকাউন্ট থেকে, এজন্য আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদের সামনে সিকিউরিটি পারপাসের জন্য আমাদের এখানে আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। ফেসবুক আইডির পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা নিউ বাটনে ক্লিক করব। নিউ বাটনে ক্লিক করলে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন নামে একটা পেজ ওপেন হবে। আমরা এখান থেকে এগুলো একটু পড়ব। অর্থাৎ এখানে বলা আছে 30 দিনের মধ্যে যদি আপনি ফেসবুকে কোনো লগ ইন না করে থাকেন তাহলে 30 দিন পরে আপনাদের ডিলিটেশনটা শুরু হয়ে যাবে। আর 30 দিনের আগে যদি আপনি ফেসবুকে আইডি ও পাসওয়ার্ড দিয়ে কোনোভাবে লগ ইন করেন তাহলে কিন্তু এই ডিলিটেশন কার্যক্রম সম্পন্ন হবে না, অর্থাৎ আপনি আগের মতোই ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ থাকবে। এজন্য আমরা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব।
আমরা কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে। ডিলিশন প্রসেসটা অ্যাক্টিভ হয়ে গেছে কিনা তা জানার জন্য আমরা আবার ফেসবুক অ্যাপে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে আমরা ফেসবুক আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করব। পেজটি একটু লোডিং নিচ্ছে। এখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। ইওর অ্যাকাউন্ট ইজ শিডিউলড ফর ডিলিটেশন অন 4 নভেম্বর 2024, অর্থাৎ আমি আজকের দিন থেকে 30 দিন পরে আমার ফেসবুক আইডিটা ডিলিটেশন প্রসেসটা শুরু হবে। এর ভিতরে যদি আমি ইয়েস কন্টিনিউ টু ফেসবুক এই অপশানে ক্লিক করি, ফেসবুক আইডিটা আর ডিলিট হবে না, আগের মতোই অ্যাক্টিভ থাকবে। এজন্য আমরা এখানে ক্লিক করব না, আমরা জাস্ট লগ আউট করে বেরিয়ে চলে আসব। তাহলে 30 দিন পরে আমার ফেসবুক আইডিটি পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। আজকে এই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।